তবে আসলাম, ঘড়ি কাটা এখন বাজে 3:30। তো এসে ফ্যানের নিচে বসেছি। এতটা মানে রোদ গরম কি আর বলবো। মেয়ের বহরমপুর খাগড়া পরীক্ষা ছিল, তো ওখানে নিয়ে গিয়েছিলাম। মেয়ের পরীক্ষা দিতে মানে ওখানে ঢুকিয়ে নিল স্কুলে, তো গার্জেনদের ঢুকার কোনো অ্যালাও ছিল না। পরীক্ষা শুরু হয়ে গেল, তারপরে আমরা একটু মানে বান্ধবীর মায়েরা সবাই মিলে খাগড়াতে সেই রং ঘরে গিয়েছিলাম। ওখানে ওদের নাচের, মেয়েদের নাচের সমস্ত মানে যা কেনাকাটা ছিল একটু টুকটাক, তো কিনে নিয়েছে। আমারও একটু ছিল, তো ওদের সঙ্গে গেলাম। আমি তো সেভাবে চিনি না, তো এত বছর পরে এই ফার্স্ট টাইম দেখলাম। দেখে আমার এতটা ভালো লেগেছে কি আর বলবো। তোমরা মানে তোমাদের না জানি কত ভালো লাগবে। তো আমি ভীষণ খুশি হয়ে গেছি। দোকানে গিয়ে কি না দোকানে নেই, সমস্ত জিনিস আছে ওখানে পাওয়া যায়। তোমরা কেউ যেতে চাইলে অবশ্যই যেতে পারো, আর দামটাও প্রচণ্ড কম। চলো কি কি কিনেছি তোমাদের দেখাই, সঙ্গে থাকো, কন্টিনিউ করো ভিডিওটা, ভালো লাগবে আশা করি। এই যে এই মালাটা দেখো, গানের জন্য লাগবে। তো এই মালাটা 30 টাকা দাম। এখানে আমাদের সাধারণ কসমেটিক দোকানে 50 টাকা নেয়। আর এই যে এই কানের দুটো আগে তোমাদের দেখায়, বললাম তো এমনি বানিয়ে দিল, কোনো টাকা নেয়নি বন্ধুরা। আর এই যে এটা, এই ফুলটা দেখো, আমার সামনে হয়তো বিয়ে আছে, তো কিছু লাগতো, সেগুলো কিছুই নেই, তার জন্য এটা নেওয়া হলো। এটা 15 টাকা নিয়েছে, এটা মানে 20 টাকা নিয়েছে। আর এই যে এটা নিয়েছে 30 টাকা। এত সুন্দর গোলাপটা দেখতে পাচ্ছ, 30 টাকা নিয়েছে। আমাদের এখানে 50-60 টাকা নিয়েই নিবে। আর এই যে গোপালের কানেরটাও 20 টাকা নিয়েছে। আর এই যে চুড়িটাও ভীষণ কম দামে পেয়ে গেছি। আর এই যে মেয়ে অনেক দিন থেকে কাঠের মালা পরবে বলছিল, তো কাঠের মালাটাও নেওয়া হয়েছে। তারপরে এই যে গোপালের ড্রেসটা শুধু 25 টাকা। তো আমি আরও 2-3টে নেওয়ার ইচ্ছা ছিল যেহেতু, কিন্তু এই সাইজটা আর পেলাম না। দেখি আবার যদি যেতে পারি তো নেব। আমি চিনি না, আর একা যেতেও পারবো না বহরমপুরে। তবে যাই হোক, কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও জিনিসগুলো। আর তোমাদের একটা শাড়ি দেখায়, তো মেয়ের গানের জন্য লাগবে। এই যে এই শাড়িটা কিনেছি, এটা হচ্ছে মুর্শিদাবাদ সিল্ক। এটা কিন্তু 2 নম্বর মুর্শিদাবাদ সিল্ক। তো এই শাড়িটার দাম নিয়েছে 430 টাকা এই শাড়িটা। আর এই যে পুঁতির সমস্ত জিনিস পরবে গানের সময়। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, সব কিছু দেখিয়ে দিলাম।